আম্মার কাছে যাবি, আম্মার কাছে গিয়ে বলবি খালাম্মা আমি যা করছি মজা করছি, আমি আর জীবনে এরকম কথাবার্তা বলবো না, কথাটা যেন মনে থাকে। কোনো সমস্যা নেই, আপনি 3 মাসের ভাড়া পাবেন তো, 1 মাসের একটু বেশি নেবেন। আপনি জাস্ট 29 তারিখ, মাই গড, এখন আপনার কি 29 তারিখ একটু সময় হবে? না কোনো সময় হবে না, ভাড়া দাও। না না, আমার সঙ্গে থাইল্যান্ডে যাবেন সেই জন্য আর কি। মামা কি নোয়াখালী যাইতেছেন? থাইল্যান্ড যাবো। বড় একটা লাগেজ দিয়ে কি করবা? থাইল্যান্ড যাইতেছি। আব্বাস ভাই মারা গেছেন। কই আমি তো কিছুই জানি না, মসজিদে তো মাইকিংও করে নাই, শুনলাম না তো। চুল কথা তোর আব্বাস চাচারা, আমি ওই যে একটা ইন্ডিয়ান সিরিয়াল দেখতাম না, ওই সিরিয়ালের আব্বাস ভাই মারা গেছে। আজ ভোরে কিসের খুশিতে তোমরা চলো চলো, তোমার খুব মেজাজ খারাপ আছে। তুমি এটা কি করছো? আমি কি করছি? তুমি আসলামের সাথে এত কিছু ডিসকাশন করছো কি জন্য? এটা দরকার কি তোমার? আমি আসলামের সাথে কি ডিসকাশন করছি? থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারে। এক্সকিউজ মি ভাইয়া, আমি আসলামকে থাইল্যান্ডের বিষয়ে কি বলছি? মানে আপনি কি এইটুকু বলবেন যে আপনি আসলামকে থাইল্যান্ডের বিষয়ে কি বলছেন? আমার তো মনে করেন মেজাজটা খারাপ হইয়া আমি একটা খিস দিয়ে পেপার পড়তেছি, আমি আপনাকে কিচ্ছু বলতেছি না, জিদ দিয়ে আমার শরীরটা ফেটে যেতেছে। আমি বলছি যে আমার একটা লাগেজ দরকার, এই কথা প্রসঙ্গে কথা উঠছে। প্লিজ ভাইয়া, আপনার যদি এরকম ফৈন্য অবস্থা হয়ে থাকে আপনি আমার সঙ্গে শেয়ার করতেন। 1 ট্রাক লাগেজ আপনার বাড়ির নিচে চলে আসতো, আপনি কেন ওর সঙ্গে শেয়ার করতে গেছেন পোলাপানের সঙ্গে? আপনি জানেন কত বড় ক্ষতি আপনি আমার করছেন। না আমার কথা হচ্ছে যে তুমি রাজি হইলা কেন যে সে যাবে আমাদের সাথে? আমি রাজি না হয়ে কই যাব ভাইয়া? আমার অবস্থা তো খুবই শোচনীয়। সে তো আমার হাত পা গলা সব পেঁচায় ধরছে, নাহলে সে সুইসাইড করবে। অ্যাট লাস্ট আমার এইটুকু বলতে হয়েছে, যা আমি তোকে নিয়ে যাবো। আমি আর কি বলবো বলেন? সে যায় কি করবে? হ্যাঁ, সে একটা ভালো ইংরেজি বলতে পারে, থাই ভাষা তো পারেই না, তো সে যায় ওখানে কি আন্ডা পারবে? তুমি রাজি হইলা কি জন্য? তুমি বললা কেন? তুমি বলতে পারো না না ভাই তোমার নেওয়া যাবে না। আমি আর সে এক হইলাম? সে যদি মনে করেন যে পাশের বাড়িতে গিয়ে বলে, তারা যদি বলে যে আমরাও সুইসাইড করবো যদি আমাদের থাইল্যান্ডে নিয়ে না যান, আমার তো তাদেরকে হ্যাঁ বলতে হবে। অ্যাট লাস্ট আমার চাকরিটা চলে যাবে। আমার এমডি সাহেব এসে আমাকে বলবে কি যান আপনার চাকরি শেষ। ভাইয়া আমি তো থাইল্যান্ডের ইজারে নেই, থাইল্যান্ডের রাজার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট করে তো ভাইয়া যে আমি ট্রাকে এই বাসা থেকে লোক ওইখানে পাচার করবো। ভাইয়া আপনি কি বুঝতে পারতেছেন? সে যদি গিয়ে ঠাস করে পিটারকে বলে, পিটার আমার অবস্থা কি করবে আপনি বুঝতে পারতেছেন ভাইয়া? আমি আর পারতেছি না ভাইয়া, আমি আপনি কি বলবো? আমি ঠিক আছে, আমি আসলামের সাথে কথা বলে আমি ওরা বুঝাবো। কথা বলো, আপনি চুয়াডাঙ্গা পাঠাই দেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আর পারতেছি না, আমার কাছে পেন লাগতেছে। ফাইনাল হলো আমরা দুজন যাইতেছি, আসলাম যাইতেছে না। 29 তারিখে ফার্স্ট ফ্লাইট। নীল প্যান্ট, সাদা শার্ট, কালো কোট এবং আপনি কোনো এক কালারের আপনি গগজ করে নিয়েন, যেটা আপনাকে মানে স্যুট করে। আমি তোমার মামা না? আহা কিলে লই আছেন আমার, বলবেন তো? বলি না, তোমার তো এখনো বয়স অল্প, আমার বয়স বেশি। মানে ওই যে ফারুকের সাথে যে থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারটা, তুমি খামাখা টুকলা কে জন্য? আমি তো যাইতেছি, আমি যাই, তুমি যাইও না। মানে তুমি গেলে তো আমার যাওয়া হবে না, সেই জন্য বললাম তুমি যাইও না। আমি তো যাই হেরে বলি নাই, হে আমার রিকোয়েস্ট করছে, আমি তো তার রিকোয়েস্ট ফালাইতে পারি না। সে একটা সিনিয়র বড় ভাই আমাকে রিকোয়েস্ট করছে থাইল্যান্ড যাওয়ার জন্য, আমি কি এটা ফালাইতে পারি?
আমার তো বিদেশ যাওয়ার কত বড় স্বপ্ন, তো আপনি তো জানেন না। রিকোয়েস্ট করলে তুমি রিকোয়েস্টটা রাখবা কেন? তুমি জানো যেখানে আমি যাইতেছি সেহেতু তোমার বলা ছিল না মামা যাক আমি যাব না, আমার অনেক বয়স আর উপরে আছে, আমি তখন যেতে পারবো, এখন আমি যাব না। তোমার তো এইটা বলা উচিত ছিল, তাই না ভাই? না মামা আমি তো আপনার জুনিয়র, আমি তো আপনার বাইক না কেন? এবার আমি যাই, আপনি পরের বার যাইয়েন। সবসময় আপনি দেখছি যে আমারও থুই আপনি মানে আগে আগে একটা কিছু করতে চান। এবার আমি যাই, আপনি পরের বার যাইয়েন। না আরও সমস্যা আছে, যেখানে আমি সবাই বলে ফেলছি যে আমি যাইতেছি, তারপর অনেক কেনাকাটা হয়ে গেছে, যেখানে আমার অনেক খরচাপাতি আছে, করছি, লাগেজ টাগেজ ভরছি। এখন মানে ধরো এই মুহূর্তে যদি আমি না যাই তাহলে তো আমার জন্য এটা মানসিকও যন্ত্রণা, অর্থনৈতিক তো আছে, মানসিকও যন্ত্রণা, তাই না? মামা শুনেন, আমিও তো কত স্বপ্ন দেখছি। আমি দেখতেছি যে সি বিচে হাঁটতেছি, রাত্রেবেলায় স্ট্রিট লাইটের নিচ দিয়ে হাঁটতেছি, সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর মানুষজন। আমিও তো স্বপ্ন দেখছি না, এখন এই স্বপ্নগুলো তো আমার ভাঙি যাইতেছে মামা। আপনি কি বুঝতে পারতেছেন না? আরে ভাইরা তুমি তো বোঝার চেষ্টা করো, মানে তুমি জিনিসটা বুঝতেই চাইতেছো না, তাহলে আমি কেমনে বুঝাবো? খালি তুমি প্যাঁচ লাগাইতেছো। শোনো একটা কাজ করি আমি, আচ্ছা তোমার আমি কিছু টাকা দিয়ে দিই, তুমি দেশে যাও, গ্রামে গিয়া মা বাপরে দেখে আসো, দেখো তোমার মনে শান্তি পাবা। যাও, মা বাপ দুনিয়া কিন্তু অনেক কিছু, যখন জীবিত থাকবো তখন বুঝতে পারবে না, মরে গেলে বুঝবা। যাও তুমি বেড়ে আসো, যাও। আমি আপনারা করে টাকা দিই, আপনি যান, আমরা যাই কোনো জায়গা থেকে ঘুরে আসেন, কক্সবাজার থেকে ঘুরে আসেন, আপনার খুব ভালো লাগে। না হাজারের মতো কথা বলে, আপনার চিনে না, 100 বার তো একটা কথা কইছে, কথাটা কানা যায় না। আর আমিও তো আপনার বাইক নেন, আমি এতবার রিকোয়েস্ট করতেছি, আপনি মামা হিসেবে শুনতে পাইতেছেন না। কি শোনো তোর কথা? আমি আগে গেলে তোর এত বড় কি সমস্যা হয়ে যায়? ফাজিল। তা আমি আগে যাই। তোর পাই ধরে না, তুই যাইস না, আমি যাই, আমাদের যাওয়া লাগবে না, আমি যাবো না, আমার খুব মামা এটা কি করতেছেন? ছি! না 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 পাস আর মনে তুই আরে আমরা সিনিয়র বড় এরকম না, ছি আমরা লজ্জা দিয়ে না না আচ্ছা দেখতেছি মামা, সাড়ে আমি দেখতেছি। না না মামা, ছি মামা, ছি লজ্জা দিন। আরে হেভি, এটা কি কাম করলেন আপনি? আমার একটু পুরো লজ্জা ফেলে দিলেন। তুই আমাদের আমাদের যাইতে আমার ফাঁকে মামা আঙেনটার ফাও দিচ্ছি, আপনি যাই না মামা, আই যাইতেছি এবার যাইতে দেন, এবার মতো আই যাই, আপনি যাই না মামা প্লিজ। আমার বহুত দিনের শখ, আমি একটু দেশের বাইরে যাবো, ইন্ডিয়া যাইতেছিলাম, আপনি চাইতেন মামা, আমি পাই দিচ্ছি মামা, আপনি যাইন না। এরপর আপনি 100 বার যাইন মামা, আমি আর যাইতাম না, আমি আর কোনো ভেটও দিতাম না আপনাদের, প্লিজ মামা, আমি পাই দিতে থাকতাম না মামা। আই যাই, আই তুই করে বিদেশ যাইনি মামা, কি আছে আর তো ফাউল হয়ে যাবে মামা, মামা প্লিজ মামা। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনাকে না বলছি আমাকে ডিস্টার্ব করবেন না। প্রতিদিন কি শুরু করছেন আপনি? এই বেটা ফাজিল, সবসময় ডিস্টার্ব করস কেন? তোরা বলছি ডিস্টার্ব করবি না, মানুষের কাছে এসে ডিস্টার্ব করস। আজব, আপনি কাকে বলতেছেন? আমি তো আপনাকে বলছি। এই বলকে বলতেছি, বল যদি এখানে না এসে পড়তো আমি কি আসতাম নাকি? আমাকে ঠেকা পড়ছে নাকি? বল না, দৌড়ে আসলো, আমি তো বলে পিছিয়ে ধরতে আসলাম। তোরা বলছি এরকম করে মানুষের কাছে যাবি না, যখন তখন সবার কাছে যাওয়া যায় না, ঠিক আছে? ইসলামি করার আর জায়গা পান না। এই এই বেটা, তুই ফাইজলামি করার জায়গা পাস তাই না? অন্য মানুষের সাথে ফাইজলামি করবি, মানুষ কি কম আছে এলাকায়? ওর সাথে ফাইজলামি করতে আসছস কেন? তোরা মানা করছি, আমি বকা দিয়ে দিছি, আমি মারবো? মাথা যাওয়ার কি আছে এবার? এই তোর মাথা গেছে? তোর মাথা কি ঘিলু নাই? ওর মাথা ঘিলু নাই, বকা দিয়ে দিছি, ঠিক আছে? মারবো মারবো মাইরে দিন, ফাজিল বল বেটা। আর ফাইজলামি করবি, আর নেক্সট টাইম ফাইজলামি করবি তুই? এই শুনেন, কি আপনাকে লাস্ট বার বলতেছি, ফার্দার যদি আমাকে ডিস্টার্ব করেন আপনার খবর আছে। হ্যাঁ আরে লক্ষ্মী বলটা আমার অনেক বকা দিছি আজকে, তাই না? থাক, তোর আদর করে দিচ্ছি, আমার লাকি বল, তুই লক্ষ্মী বলটা আমার, তুই বকাটাকে সহ্য কর, তুই আমারই বল, তাই না? তোর এই তো দিতেছি, তুই তো আমার ভাই না, তাই না? মনে হয় আমি খামু। থাইল্যান্ডের ভিসা টিকিট সব রেডি, এখন খালি উড়াল দিব। এর মধ্যে যদি এই সমস্যা একটা খারাপ করে, এটা তো মানে খুবই খারাপ।
পাঙ্গারা ভালো, তুই এক কাজ কর, তুই একটু আসলামকে বুঝাচ্ছে তোর যাওয়ার দরকার নাই। ও খামা খাম ফারুকের কাছে যে আসে, সে যাবে কি জন্যে? সে কি থাই ভাষা জানে, ইংরেজি ভাষা জানে, তা তো যাওয়ার দরকার নেই। তুই বুঝাইলে সে সব বুঝবো। তুই একটু বুঝাই ক, তুই কি আমার ভাই না? মামা তুমি যদি বিদেশ যাও তাহলে আমার খাওয়ান দিয়ে যাবো কে? আমার যদি খাওয়ান না দিয়ে যায় তাহলে তো আমি না খাই মরে যাবো। সব ব্যবস্থা আমি করবো। তুই কি খাবি, কত খাবি, সব কিছু আমি। তুই খালি আমার হয়ে আসলামরে বল যে তোর যাওয়ার দরকার নাই, মামা যাবে, এটা বল। বল ভাই না ভালো, বল তুই এটা বল। মামা আমি তো তোমার ভাই না, আর তুমি হলাম আমার মামা, তুমি আমার ভাই ভাই করতেছো কেন? না ওই মাথা মানে আউলাই গেছে, মানে আমি যাওয়া জিনিস যদি না হয় তো তুই বুঝোস না কেমন হয়, তখন মেজাজটা কেমন লাগে। মামা তুমি মিষ্টি খাবার রাখবা, মিষ্টিও কিন্তু আমি ভালো মতো খাই। তুই যা খাইতে যা, তোর তুই মেজবানি খাবি, মেজবানি খাওয়া মুছিস ঐতিহ্যবাহী মেজবানি। মামা মেজবানি তো বেশি দিন খাওয়া যাবে না, একদিন খাওয়া যাবো, তারপরে কি খাবো? রাক্ষসের মামা কি কইলা? না বললাম যে ওই যে ছোটবেলায় আমরা ওই যে রাক্ষস খক্ষসের গল্প পড়ছি না, ওইটা আমার হঠাৎ মনে হইলো, মানে আমার হচ্ছে ওই অবস্থা, মানে যে আমার এখন রাক্ষসে খাইবো এরকম অবস্থা খারাইছে। ওই জন্য বললাম আর কি। না না ভালো, তুমি বুঝাইলে বুঝবো তোমার। মিষ্টি একটু বেশি দেওয়া দায়িত্ব হবে, কারণ ঝাল আইটেম বেশি খায়, আবার মিষ্টিও বেশি। তুই কত মিষ্টি খাবি ভাই না বল, কত খাইতে চাস তুই? তোর ময়রার দোকানে ছুঁয়ে আসবো, ওই না বসে খালি মিষ্টি খাবি, কাপড় বুটকে রাখবো, খালি আমার দোকানটা কর। ভাই না তুই একটু বুঝাই ক ভাই না, তোর আমি সব ব্যবস্থা করে দেবো, তুই আসলে বুঝাই ক। তুই খালি এই জিনিসটা বলবি যে মামা মুড়িপুর মানুষ, সিনিয়র মানুষ, সে যাক, সে যাইতেছে যাইতেছে, তুই এখানে বাগলা দিস না, তুই বুঝাইলে সে বুঝবো। আসলাম বেশি খাবার কিন্তু ফ্রিজে রাখা যাবে না, কারণ বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। তোর আমি সেটা তোর আমি খাওয়া দেবো, তুই যত খাইতে চাস তোর আগে সব খাওয়া দেবো, কিন্তু তুই আমার উপকারটা কর, উপকার আসলাম খালি কয় কথাটা। আইটেমগুলো কি কিনে নিই? মেজবানি খাবি, তুই বোরহানি খাবি, তুই কোরমা, পোলাও, কাপ্তা, যা তুই সব খাবি, তোর খাওয়াই ভাই। বেশি বেশি খাওয়া দিলে শরীর না পাবে। তুই কবি কিনা ক, তুই কবি কিনা ক। খাওয়ানগুলো যদি ঠিক মতো না রাখা যাও তাহলে কিন্তু আইসাটা পথে আমি মারা গেছি। তোরা আমি এতক্ষণ কি করলাম, কি করলাম? তুই আসলাম না, জিনিসটা বুঝায় বল, ভালো মতো তুই বুঝায় বললে কাজ হবে। খাওয়ানটা আমি দিতেছি তোরে, তোকে মাথায় তোর মাথায় ঢুকছে না ভাই না, বুঝছো? খাওয়ান দিয়ে যাবে এটা আমি জানি। আমি তোর কিনে দিতেছি। ময়লা খাবার খাইলে অসুস্থ হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আসলে তুই ময়লা খাওয়ার দরকার নেই, আমি কিনে দেবো না। তুই তুই বুঝাই তুই আসলাম রে কবি যে ভাই তুই যাইস না, মামা খাওয়া দিচ্ছে, আমি আদর করে খাওয়া দিচ্ছি, তো আমার আপন লাগতেছে বেশি, আমার খাওয়া দিলে অসুবিধা কি? তোমার সানগ্লাসটা খুলো, খুলো। ঘড়ি খুলবো? লাগবে না। তো এমন করতেছো কেন? কি চাও তুমি? সরি। সরি চাচ্ছ? কে? আমি তোমাকে সরি বলবো? আমি তোমাকে সরি। কেন সরি বলবা? আমি কি করব বলো, আমি তো প্রত্যেকবার ভালো করে পরীক্ষা দিই, আমি তো পাশ করার জন্য পরীক্ষা দিই, কিন্তু টিচাররা কিরকম দেখো, একটা ছেলেকে চারবার ফেল করে, তাদের তো একটা মিনিমাম দায়িত্ববোধ আছে, তারা সেই দায়িত্ববোধ থেকে দয়া করে ছেলেটাকে পাশ করে দিতে পারে না। খবরদার তুমি স্যারদের দোষ দিবা না। নিজে বারবার ফেল করার স্যারদের দোষ দাও না। স্যারদের কোনো দায়িত্ব না, দায়িত্ব শেখাও তুমি। সনিটা আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে এগুলা করতেছো না, আমার অনেক বিরক্ত লাগতেছে। ইভেন
তুমি আমার সামনে দাঁড়ায় আসো, এইসব অ্যাক্টিভিটিস করতেছো, আমার দেখতেও বিরক্ত লাগতেছে। তুমি কাইন্ডলি এখান থেকে যাও, আমার তোমাকে ভালো লাগতেছে না দেখতে। প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ চাচ্ছ? ওকে ফাইন, মাফ করে দিলাম। এই জন্য তোমার সাথে আমার কী করতে হবে? প্রতিদিন দেখা করতে হবে? না 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 রিক্সায় ঘুরতে হবে? না 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 ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে হবে? না 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 তো একই কথা হলো, যেহেতু তোমার হাতে আমার রিক্সায় ঘুরতে হবে না, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে হবে না, দেখা করতে হবে না, তাহলে তোমার সাথে আমার রিলেশনটা কই থাকলো? তুমি প্লিজ যাও তো। না 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 প্লিজ মাফ করে দাও। তুমি কাইন্ডলি এখান থেকে যাও সনেট। সনেট, তুমি বুঝতেছো না, এটা আমার এলাকা। তুমি যে এখানে দাঁড়ায় এরকম সিন ক্রিয়েট করতেছো, প্রবলেমটা কিন্তু তোমার হবে না, প্রবলেমটা হলে আমার হবে। তো তুমি কাইন্ডলি এখান থেকে যাও। প্লিজ প্লিজ সরি। না তার মানে তুমি এখান থেকে যাবা না, তাই তো? ফাইন, তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি এখান থেকে চলে গেলাম। বাট আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাব, তুমি এখানে দাঁড়ায় থাকবা, ওকে? আরেকটা কথা, আমাকে তুমি ফোন দিবা না। আমার যদি মাথা ঠান্ডা হয়, আমি নিজেই তোমাকে ফোন দিব, ওকে? দাঁড়ায় থাকো, এক পা নড়বা না। আরে, রাখো পেপার রাখো, তোমার সাথে একটু ডিসকাস করি। এই যে কেমন লাগতেছে দেখো তো। বাহ, ভালো লাগতেছে, যদিও পর্দার কাপড়ের মতো মনে হচ্ছিল, তারপরে সুন্দর লাগছে, রংটা খুবই চমৎকার। আর একটা কিনছি, এই যে এটাও কিনছি। ওই যাওয়ার দিন কোনটা পরবো, এই সাদাটা পরবো নাকি এটা পরে যাবো? কোথায় যাচ্ছেন আপনার ভাই? মানে প্লেনে যাওয়ার দিন কোনটা, এটা পরবো না এটা পরবো? এটা কোন প্লেনের ড্রেস আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমরা যে থাইল্যান্ড যাচ্ছি সেদিন আমি কোন ড্রেসটা পরবো সেইটা তোমাকে জিজ্ঞেস করতেছি। আপনি থাইল্যান্ড যাচ্ছেন নাকি আরফান ভাই? পেপারের মধ্যে আসো এখনো ডুবা নাকি বাস্তবে আসো বলো তো দেখি। আরও আমার ওই পাসপোর্টের কি করছেন, মানে ভিসা হয়েছে নাকি কবে ভিসা দিবে? শিট, আল্লাহ 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 আল্লাহ, ছি 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 ছি। সরি আরফান ভাই, আমি আসলেই আমার ব্রেনটা গেছে। কি ভিসা হয় নাই? হ্যাঁ হ্যাঁ, আপনি পাসপোর্ট যে দিচ্ছেন আমার মনে হয় ভিসা হয়ে গেছে গা, জাস্ট ছোট্ট একটু ঝামেলা হয়েছে। মানে কিসের ঝামেলা হয়েছে? নাথিং, মানে আমার এমডি যেটা ঠিক করেছেন আর কি, যে তোমার একটা কাজ আমি ঢাকায় দিয়ে যাচ্ছি, ঢাকায় কাজটা শেষ করে তুমি থাইল্যান্ডে যাবা। হ্যাঁ, গুড, ভেরি গুড। কাজই তো আগে আগে কাজ করা, তারপর অন্য প্রোগ্রাম। কাজ করো করে আমরা 29 তারিখে উড়াল দিই, চলো। হ্যাঁ, আমরা অবশ্যই 29 তারিখে যাব, মানে এক্সকিউজ মি ভাইয়া, 780 নাম্বার বাসাটা কোন দিকে? 780। এই, হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন তো? আপনি সারাটাক্ষণ আমার পিছনে পড়ে থাকেন কিসের জন্য? আশ্চর্য, আমার কিসের সমস্যা? 780 নাম্বার বাসাটা খুঁজতেছি, আমার যাওয়া দরকার। আপনি চিনেন 780 নাম্বার বাসা কোন দিকে? আপনার কি আর কোনো কাজ নাই? আনলে দুইটা ভালো ব্র্যান্ডের গেঞ্জি আনবেন, ঠিক আছে? মাথায় আছে, সব আছে, আনবো আনবো, শুধু গন্ডগোল করবে না। তুমি এখন থেকে আমাকে আপনি করে বলবা। আমি তোমার আপনি করে বলবো মানে কি? মানে কি বলতেছো না বলতেছো এগুলা, ঠিক আছো? কারণ তুমি ফেল করতে করতে জুনিয়র হয়ে গেছো। যদি খারাপ কিছু না করে থাকো তাহলে অবশ্যই তোমার কাছে হিসাব আছে। কি করছো টাকা দিয়ে বলো? কি করছি? উনি হচ্ছে তোমাদের আপু। আসসালামু আলাইকুম।